আবু জাহেল ডাক দিয়া কো বাতিজা তোমার সাথে শেষবারে একটা বাহাস করব। আমার নবী কই চাচা কি বাহাস আপনি আমার সাথে করবেন? আমার নবী ডাক দিয়া কই আপনি কি বাহাস করবেন? কো বাতিজা মুহাম্মদ রে, ও বাতিজা এই জায়গার মধ্যে তোমার সাথে বাহাস করব না। কোথায় করবেন? যাবার আবু কুবাইস পাহাড়ি হাবিব বিন মালিক ইয়ামনের বাদশা তোমাকে প্রশ্ন করবি। ওই বাদশা তোমাকে প্রশ্ন করার পরে তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে পারো, অ্যানসার দিতে পারো, আমি আবু জাহেল সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কো চাচা, ও চাচা আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। সামনে কি হবে আমি নবী দেখি, পিছনে জায়গা হবে তো আমি নবী দেখি। আমি নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, এমন নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমি নূরের নবীকে দয়া করলো। সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল নুসরিতু বিজাওয়াইমিল কালিমি। আমার নবী না বলছে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি নবীকে সাহায্য করেছে। ওগো নবী, নবী গো, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি মুহাম্মদকে কি সাহায্য করেছে? আমার নবী বলে নুসরিতু বিজাওয়াইমিল কালিমি। এই সাহায্যটা হলো এই দুনিয়ার যত উম্মত যত ভাষা কথা বলে আমি নবী সমস্ত উম্মতের ভাষার কথা বুঝি জানি। সুবহানাল্লাহ। ওই নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে বাজান খেয়াল করে শুনে ইমানের আলোচনা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার পূর্বের দুইজন বক্তা আমি শুনলাম আলোচনা করেছে গাউস পাক আব্দুল কাদের জিলানীর সম্পর্কে। এখন যদি আমিও গাউস পাক আব্দুল কাদের জিলানী আলোচনা করি আপনারা বলবেন ঘুরি ঘুরি একই ওয়াজ করি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু ব্যতিক্রম, তাহলে ইমান বাঁচাইতে হবে। এবার আবু জাহেল মুহাম্মদকে ডাক দিয়া কয় ও বাতিজা মুহাম্মদ শুনে নাও, আগামীকাল ফজরের নামাজ জোহরের নামাজের পরে সেই জায়গার মধ্যে বাহাস হবে। ওই শত শত হাই খাই বেমানেরা সেখানে উপস্থিত ছিলেন থাকবে, আর একটা স্বর্ণের চেয়ার থাকবে, একটা রূপার চেয়ার থাকবে। আমার নবী ডাক দিয়ে কই চাচা সেই জায়গার মধ্যে দুইটা চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে কারা বসবে? আবু জাহেল ডাক দিয়া কো বাতিজা মুহাম্মদ শুনে নাও, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক। দেখেন আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, এটা আমার দেশের মুনাফিকরা বুঝে না, ঠিক এখন না? আমার দেশের মুনবিরা বোঝে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরতিটা খেলাই দিলেন। এবারে জাবাল আবু কুবাইস পাহাড়ে হবে, স্বর্ণের চেয়ার ডান পাশে, বাম পাশে রূপার চেয়ার হবে। জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে আমার বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার মধ্যে বসবে, আর আমার নবীকে বসার জায়গা দিবে না। আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসবে। এবার আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে গেলেন। খাদিজা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর চেহারাটা কেন মলিন? ওগো নবীজি, আমি দুনিয়ার সমস্ত মানুষের কষ্ট সহ্য করতে পারি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। নবী গো, যখন আমার 40 বছর বয়স ছিল, আপনার নবীর তখন 25 বছর বয়স ছিল। আমি খাদিজা নবীকে দেখি, আমি খাদিজা পাগল পারা হয়ে গেলাম। আমি খাদিজা জীবনে কত পুরুষ দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়া কই নবী গো, ও গো নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারাটা বলেন কেন? মুনাফিকরা আপনি রাসূলকে কে গালি দিয়েছে? আমার নবী কই খাদিজা আমাকে গালি দেয় নাই, আমার চাচা হাবিব বিন মালিক আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর না দিতে পারি আমাকে নাকি অপমান করবে। খাদিজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি খাদিজার বিশ্বাস আল্লাহর হাবিবকে আল্লাহ কখনো অপমান করবে না। আর একটু জোরে বলেন।
জোরে বলেন নবীর সম্মান দিয়েছে কি? আল্লাহ সম্মান দিয়েছে কি? এই জন্য আশিকি হুজুর বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি নবীর সাথে বেয়াদবি করলে? কথা কয় ঠিকই না? নবীর সাথে দলিল সূরা হুজরাতের মধ্যে আনতা আবাতা আমালুকুম, এই যে গজলে বলেছেন নবীর সাথে বেয়াদবি করলে। আরে কি সার দোয়ানদারি করতে সরান মিয়া, শুভে শুভে পিছন থেকে সা দেন। আমার প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আনতা আবাতা আমালুকুম, নবীর সাথে বেয়াদবি করলে সমস্ত আমল বরবাদ করে দিবেন কি? আর জোরবান কে? এই জন্য তো আশিক হাজার বলে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা করে হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না? খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিশ্বাস আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অপমান করবেন। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, যখন খাদিজা এই কথা বললেন আমার নূরে নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বসে আছে, কিছুক্ষণ পর হায় হায় কে যেন কমল কণ্ঠে নারীদের কণ্ঠে ডাক দিয়া কয় বাবা গো আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহর হাবিবকে আল্লাহ কখনো অপমান করবে না। আমার নবী ডাক দিয়া কই কে? আওয়াজ আসে ও বাবা রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীজি, আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই, আমার নাম খাতুনে জান্নাত ফাতেমা, আমার মার নাম। এমন মুহাব্বতের ভালোবাসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাব্বত করেন ভালোবাসেন, আমার নাম খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। আমার নবী ডাক দিয়ে কই ও ফাতেমা দুনিয়ার মধ্যে আগমন করো নাই। ফাতেমা ডাক দিয়া কয় বাবা শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কখনো অপমান করবে না। খাদিজা ডাক দিয়া কয় নবী গো ও নবী আপনি কিভাবে কি কথা শুনে এভাবে বসে আছেন? আমার নবী ডাক দিয়া কয় খাদিজা শোনো, তোমার পেট থেকে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হবে, কন্যা সন্তান। এই সন্তান আহা কিয়ামত পর্যন্ত দুনিয়া সৃষ্টি থেকে শুরু হইতে শেষ পর্যন্ত যত নারী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, হায় হায় জন্মগ্রহণ করার পরে কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে হায় হায় জান্নাতীদের হাজার হাজার নারীদের সরদানি হবে খাতুনে জান্নাত ফাতেমা। ওই ফাতেমা আমার সম্মানের কথা ঘোষণা করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা নবী মুস্কি হাসি দিয়ে বলছে খাদিজা চিন্তা করো না, আমি নবীর সাথে দুনিয়ার সমস্ত মানুষ যদি হায় হায় অপমান করতে চায় আমার আল্লাহ মুহাম্মদকে কখনো অপমান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা আল্লাহ বলছি আমি আল্লাহ পাকের সম্মান হায় হায় নবীর সম্মান দুনিয়ার মধ্যে মুমিন ইমানদার তাদের সম্মান ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা কখনো বুঝবে না, মুনাফিকরা বুঝে নাই বুঝবে না কিয়ামত পর্যন্ত তারা বুঝবে না। কথা বলুন ঠিক কিনা? এবার আমার নবী সালাতুল ফজরের নামাজের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার হুজরা থেকে যখন নবী বের হয়ে গেলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল একা একা কোথায় রওনা হইলেন? আমার নবী ডাক দিয়া কই সিদ্দিক আকবর শুনে নাও, আমি যাব জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে। কি জন্য? সেই জায়গার মধ্যে মুনাফিকরা আমার সাথে বাহাস করবে, আমাকে 2 থেকে 4-5টা প্রশ্ন করবে, আমি মুহাম্মদ যদি উত্তর দিতে পারি তারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো
ও নবী আপনি রাসূল একা একা যায়েন না, যাইলে কি হবে? ওই মুনাফিকরা যদি আপনি রাসূলকে কতল করে দেই, ওই মুনাফিকরা আপনি রাসূলকে যদি তীর মারে, আমি সিদ্দিক আকবর নবী কোথায় পাবো? আমি সিদ্দিক আকবর জানার সাথে রাসূলকে ভালোবাসি। নবী গো আমি গরিব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না। সিরিয়ার জমিনে যেদিন ব্যবসা করার জন্য গেলাম, আমি রাতের আধারে আর বাড়ি জাজিরাতুল আরবে আসতে পারি নাই। আমি ব্যবসা করতে করতে যখন দোকানটা বন্ধ করে ফেললাম, রাতের আধারে দেখি আকাশের চাঁদ সূর্য আমি সিদ্দিক আকবরের বুকের মধ্যে সে হাজির হইয়া গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও নবী ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, সেই দিন আমি সিরিয়ার বড় একজন নাসে পাদ্রীর কাছে যখন গেলাম, সেই পাদ্রী আমাকে স্বপ্নের তাবিরটা বলে দিল, তুমি একজন নবীর মুহাব্বতের খলিফা সাহাবী হইবা। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার টাকা পয়সা আমি বিলীন করে দিলাম। নবী গো ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, নবী গো ও নবী আমার ঘরের মধ্যে 3 দিন খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি সরকার মদিনার নবী রাত 2টা বাজো আল্লাহর হাবিবের হুজরা মোবারকের দিকে রওনা হইতাম। আমার নবী কি জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনি নবীর দরবারে একটা কাজে আসি। কি কাজে? পেটের মধ্যে খিদা। খিদা, এখন তোমার জন্য খানা দানার ব্যবস্থা করতে হবে। আবু বকর ডাক দিয়া আন্নাজরু ইলাইকা, নবীজি খাওয়া দাওয়া লাগবে না, আপনি নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হইয়া যায়। সকল বলেন মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা, মাশাআল্লাহ মদিনা। আমাকে কি আর 15-20 মিনিট আপনার সময় দিবেন? 15-20 মিনিট কথা বলি ইনশাল্লাহ। মিলাদ কিয়াম লাস্ট একটু জিকির করে ইনশাল্লাহ মোনাজাতের মাধ্যমে তাবারক দেওয়া হবে। আল্লাহ পাক কবুল করুন। আর সবাই বলুন আমিন। সকলে বলেন মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা, বললেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। মাশাআল্লাহ একটু জোরে বললে খুশি হবা। মদিনা মদিনা। নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা, বললেন দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে কম মিনার ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি 75 দেখল নবীজি, হাই গায়ে এতবার দেখিয়া নবী, এতবার নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা, বললেন দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা। সকল বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ও সিদ্দিক আকবর মুহাম্মদের সাথে যাওয়া লাগবে না? নবী গো আমি সিদ্দিক আকবর আমার নবীর সাথে আমি যাব। কেন? সিদ্দিক আকবর জীবনটা কুরবানি করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী, কামলিওয়ালা নবী,
আর দেরি করবেন না, চলেন আমরা বাহাসের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এবার আমার নবী চলে যাওয়া শুরু করলো। আবু বকর সিদ্দিক আমার নবীর পিছনে একবারে যাবো কুবাইস পাহাড়ের সামনে যখন নবী দাঁড়ায় গেলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবীজি ও নবী আর একটা কদম সামনে দিবেন না? ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবীজি একটা কদম আপনি রাসূল সামনে দিবেন না? কি জন্যে? আপনি নবী পেছনে আসেন, আমি সিদ্দিক আকবর সামনে যাই। কই কেন? জাবাল আবু কুবাইস পাহাড় থেকে যদি তারা তীর মারা শুরু করে দেয়, পাথর মারা শুরু করে দেয়, সিদ্দিক আকবরের মাথার মধ্যে যদি পড়ে আমার রক্ত প্রবাহিত হবে, কিন্তু নবীর কিছু হওয়া আমি সিদ্দিক আকবর হইতে দিব না। নবী গো, ওমর তো বুখারীর বর্ণনা আছে, ওমর যা দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা জাআল মাউতি ফি বালাদি রাসূলিকা, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। ওমর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমাকে মৃত্যু দিবা, আমার মৃত্যুটা যেন আমার মদিনার নবীর কদমে হয়। সুবহানাল্লাহ। ওমর দোয়া করেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর জীবনটা ধন্য হইয়া যাবে, আমি মদিনার নবীজির সামনে যদি দুনিয়ার থেকে বিদায় হইতে পারি, আমি যদি আমার মদিনার নবীর সামনে আমি ইন্তেকাল করতে পারি, আমার জীবনটা ধন্য হইয়া যাবে। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর শুনে নাও, আমি যে তোমাকে ভালোবাসি এটা দুনিয়ার মানুষও জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে। দলিল আমার নবী হাদিস মুবারকে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতা মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরান খলিলা। হে আবু বকর, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে কোন মানুষকে যদি আমি নবী বন্ধু বানাইতাম, আমি সিদ্দিক আকবরকে সর্বপ্রথম বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আমার বানানো কথা না, হাদিস মুবারকের কথা বলছে বাবা না। তাহলে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। উঠতে উঠতে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠে গেলেন, ওই দিক দিয়ে আমাদের বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বাজার বসে রয়েছে। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠলেন, হায় হায় সিদ্দিক আকবর দেখতেছে জাবাল আবু কুবাইস পাহাড়ে দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার। রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসে আছে, আর স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা বসে আছে, আমার নবী দাঁড়ানো আছে। ওই হাবিব বিন মালিক আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, মুহাম্মাদের জন্য কি কোনো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে নি? কর না না, তিনি তো জাদুকার। নাউজুবিল্লাহ না, আর নাউজুবিল্লাহ, তিনি তো জাদু জানে, জাদু করে। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমার জীবনে আমি হাজার হাজার মানুষ দেখলাম, আমার রাজপ্রাসাদের মধ্যে কত মানুষ প্রতিনিয়মিত আসে, না না না, তুমি যে আমার জন্য স্বর্ণের চেহারাটা সুন্দর করে বানাইলাম, আমি হাবিব বিন মালিক এমন একজন মানুষ আজকে দেখলাম, ওই নূরের মানুষের চেহারার দিকে তাকানোর পর আমি হাবিব বিন মালিক আর স্বর্ণের চেহারার মধ্যে আর বসার আমার যোগ্যতা আমি মনে করি না। কি জন্যে? তার চেহারা সাক্ষী দিচ্ছে তিনি যে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তিনি যে সাক্ষী দিচ্ছে, তার চেহারার মধ্যে নূরে জলমল শুরু করলো। এবারে জাবাল আবু কুবাইস পাহাড়ের মিটিং এর মধ্যে হাজার হাজার বেঈমান বসে আছে। আবু বকর সিদ্দিক ছাড়া সেই দিন দুনিয়ার আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা ছিল না, আমার নবী ছাড়া আর কেউ ছিল না। এবার আমার নবী দাঁড়িয়ে আছে। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, আপনি কি মুহাম্মদ? আমি মুহাম্মদ। আপনি স্বর্ণের চেহারার মধ্যে বসে যান। আমার নবীকে জাবাল আবু কুবাইস পাহাড়ে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলেন। এখন বাদশা যেহেতু স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইয়া গেলেন, হায় হায় আবু জাহেল তিনি তো দাঁড়াই আমার 12টা বাজাইছে। কি জন্য? বাদশা যেহেতু উঠে গিয়েছে, আমি আবু জাহেল যদি আমি বসে থাকি সেটা বেয়াদবি হবে। এবার আবু জাহেল যখন দাঁড়াইলেন, আবু জাহেলের চেয়ারের মধ্যে সিদ্দিক আকবর বসে গেছে। সকলে বলেন, সব কিছুর ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন না কে? আমার ভাইরা বন্ধুরা বলেন,
এবার হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করল উরিদু আন তাগিবা শামসা, আপনি কি সত্য মুহাম্মদ? আমি মুহাম্মদ। উরিদু আন তাগিবা শামসা, আমি বাদশা আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এই মুহূর্তে আমাকে একটা মর্যাদা দেখে আপনি দেখেন, আমি বিশ্বাস করব। আমার নবী ডাক দিয়া কয়, বাদশা ও বাদশা, আমার থেকে আমি মর্যাদা দেখাইব না, আপনি আমি মুহাম্মদকে যেই প্রশ্ন করবেন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন শুরু করলো। এক নাম্বার প্রশ্ন, ওয়াতাখরুজুল কামারা, আকাশের মধ্যে সূর্য আসেনি? আমার নবী কয় আছে। হাবিব বিন মালিক প্রশ্ন করলেন যে কি? ওয়াতাখরুজুল কামারা, আকাশের মধ্যে সূর্য ডুবাইতে হবে। আমার নবী কয় আগে প্রশ্নের পর্ব শেষ করেন, তারপরে আমি মুহাম্মদ উত্তর দেব। এবার 2 নম্বর প্রশ্ন করলেন, ওয়ায়ানজিরু ইলাল আরদি, ওই সূর্য ডুবাইয়া চাঁদ বানাইতে হবে, পারবেননি? আগে প্রশ্ন শেষ করেন। 3 নম্বর প্রশ্ন করা হলো, ওয়ায়াং হিদুলাকা মির রিসালা, আপনি যে মুহাম্মদ, আপনার জবান থেকে আজকে শুনবো না, আপনি যে মুহাম্মদ, আমি শুনলাম মুহাম্মদের জন্য গাছ পাগল, মাছ পাগল, জিন ইনসান পাগল। হায় হায়, ওয়ায়ানজিরু ইলাল আরদি, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন গো, আজকে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে ওই চাঁদকে ইশারা করে ডাকার পরে ওই ছাদের জবান দিয়ে আজকে মুহাম্মদের নাম শুনবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হাবিব বিন মালিক যখন প্রশ্ন শেষ করলেন, আমার নূরে নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, বাদশা আর কোনো আপনার প্রশ্ন আসেনি? আমার নূরের নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে যখন বললেন, বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ আর কোনো আমার প্রশ্ন নাই, উত্তর দেওয়া শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার নূরের নবী কি দুনিয়ার কোন মানুষ যদি কষ্ট দেয় আমি আল্লাহ সেটা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলো না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবা যত বড় খারাপ হোক, আমি সন্তানের জন্য আমার বাবা অনেক দামি। আমার মা যদিও আয় হায় আশেপাশের মানুষ জানে আমার মা খারাপ, কিন্তু আমার সন্তানের জন্য মা অনেক বড় দামি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু খাই খাই দুনিয়ার সমস্ত মানুষ যদি নবীকে মুহাব্বত না করে, তাদের সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? এবার নবী বসে আছে জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে, এবার হাবিব বিন মালিক দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন বসে আছেন, আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমার মুহাম্মদকে এই মুহূর্তে সাহায্য করতে হবে। যাইয়া আমার মুহাম্মদকে বলো শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে ইশারা করতো। আকাশের দিকে ইশারা করলে কি হবে? হাবিব বিন মালিক আমার বন্ধু মুস্তাফাকে প্রশ্ন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমানরা সামনে বসে আছে। হাই গায় আমার মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি, হাই গায় মুমিনদের মধ্যে তো আমার নবীকে পাঠাইলাম। আল্লাহ না বলছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছে নিয়ামতের শুকর করার জন্য, সন্তানের জন্য বাবা নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত, শিক্ষকের জন্য ছাত্র নিয়ামত, ছাত্রের জন্য শিক্ষক নিয়ামত, মুরিদের জন্য আমার পানপে মুর্শিদ অনেক বড় নিয়ামত। কথা বলুন ঠিক না? আল্লাহ বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর করো। আল্লাহ বলছে নিয়ামতের শুকর যদি করো তোমাদেরকে আমি আল্লাহ দয়া করব, করুণা করব। আল্লাহ কয় জানুনি ও বান্দা, করুণা এবং দয়া কি? মুমিনদেরকে দয়া করলাম, করুণা করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের মাঝে আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে
বলেন সুবহানাল্লাহ। ওই নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী বাজান আল্লাহ পাক বলছে জিবরাইল যাইয়া বলো আমার বন্ধুকে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করতো ওয়া তাখরুজুল কামারা ওয়া ইয়ানজির ইলাল আরদি ওয়া ইয়ানহিদু লাকা মির রিসালা। তিনটা প্রশ্ন থেকে চারটা প্রশ্ন করলো। আমার বন্ধুকে যখন বলবা শাহাদাত আঙ্গুল ইশারা করতো আসমানের দিকে, আমি আল্লাহর সমস্ত কুদরত আমার নবীর মুজিজা বেঈমানদের সামনে তুলে ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী কানে মুখে সে বলছে নবী গো আপনি চিন্তা করবেন না, ও নবী আল্লাহ পাক তো আপনার নবীর সাথে আছে। ওরে সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে জবান হলো সুবহানাল্লাহ। পিছের বাইরে এখন না, আর একটু জোরে বলেন সমস্ত কিছুর মালিক কে? এই জন্য তাশেক বলে তুমি এমন করে চেহারে যাইবা দয়াল আগে জানি না। আমার পাশে মুর্শিদ বসে আছেন, আল্লাহ পাক মুর্শিদ কাবলার হায়াতের মধ্যে বরকত দান করুন। আর জোরে বলুন আমিন। যেই দিন মুর্শিদকে হারাবেন তখন বুঝবেন আমার মুর্শিদ আমার মাথার তাজ ছিল, আমার কি ছিল, একজন মুর্শিদ হয়েছে আমার অভিভাবক। কথা বলুন ঠিক না? মুর্শিদ তুমি এমন করে চেহারে যাইবা দয়াল আগে জানি না। আমি রেখে গেলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না। দয়ালে একটি ঢালে দুইটি পাখি কত যে আনন্দে থাকে গো। ওরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না আমার জীবনী। কথা বলুন ঠিক না? তুমি এমন করে চেহারে যাইবা দয়াল আগে জানি না। ওরে আমি রেখে গেলাম সোনার ছবি আবার আইসা দেখি না আমার জীবনে। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার বাইরে একবার ওয়াজের শেষ প্রারম্ভে চলে আসছি। আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী দাঁড়িয়ে আছে। এবার হাবিব বিন মালিক যখন প্রশ্ন করলো, আমার নবী ইশারা করলেন সূর্য ডুবে গিয়েছে, ইশারা করলেন চাঁদ উদিত হয়েছে। আমার নবী যখন চাঁদকে ডাক দিলেন, চাঁদ এ চাঁদ আসো, আমার নবীর হাত মোবারকে চাঁদ মোবারক। হাই হাই আমার নবীকে জিজ্ঞাসা করলেন, চাঁদ বলো আনা আমি কে? এবার চাঁদ আল্লাহ পাকের দরবারে পরিণত করো, আল্লাহ আমি মুহাম্মাদের রিসালাতের পরিচয়, আপনার বন্ধুর পরিচয় মুনাফিকদের সামনে দিব। আমি চাঁদের জবানটা খুলে দেন। আল্লাহ পাক চাঁদের জবানটা খুলে দিল। ওয়ায়াংহিদুলা কামির রিসালা। এবার চাঁদকে জিজ্ঞাসা করলো। এবার হাবিব বিন মালিক প্রশ্ন করেছে, হে চাঁদ তোমার সামনে কে বসে আছে? তিনি কি সত্য নবী না মিথ্যা নবী? হাই গাই সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ দিয়ে আমার নবীর মুহাব্বতের ভালোবাসার, আমার নবীর মজাকে সেটা প্রকাশ করে দিয়েছে। ওই চাঁদের জবান খুলে গেল। সেদিন চাঁদ পর্যন্ত নবীর রিসালাতের সাক্ষী দিয়েছে। সেই দিন চাঁদ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, নবীজি ও নবী আরেকটা প্রশ্ন করব, এটা আমার শেষ প্রশ্ন। আমার নবী কই বাদশা কি প্রশ্ন তুমি আমি মুহাম্মদকে করবা?
তুমি প্রশ্ন করার আগে আমি মুহাম্মদ জানি। কি আপনি জানেন? তোমার ঘরের মধ্যে একটা 6 বছর একটা মেয়ে আছে, সত্য নেই নবী গো? আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। এই মেয়েটা জন্ম হওয়ার পরে কথা বলতে পারে না। আমার পর্দানিসীন মা বোনেরা, আপনার সন্তান যদি সন্তান যদিও কালো হয়, সমাজের মানুষ বলে এই সন্তানটা কালো, তার চেহারার মধ্যে মায়া নাই, কিন্তু মা কোনোদিনই কথা বলবে না আমার ছেলেটার চেহারা আমার সুন্দর। বাবা কোনোদিন বলবে না। কথা বলুন ঠিক কিনা? সমাজের ভাই বন্ধু যতই বলো আমার মেয়েটা কালো, মা কোনোদিন মেয়েটাকে কালো চোখে দেখবে না, মেয়েটাকে তার মুহাব্বতের ভালোবাসার নজরে দেখবে। হাবিব বিন মালিক ডাক দিয়া কই নবী গো নবী, আল্লাহ পাক আমাকে কয়েক মাস পরে, বছরের পরে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। জন্মের পরে মেয়েটা মা বলতে পারে না, বাবা বলতে পারে না। নবী গো ও নবী, আপনি যদি একটু দয়া করেন, কিন্তু আপনার অনেক হাজার মুজিজা দেখার পর নয়, আপনার 3 থেকে 4টা আমি হাবিব বিন মালিক মুজিজা দেখলাম। ও নবী, নূরের নবী, কামলিওয়ালা নবীজি, নবী গো আপনি হাবিব বিন মালিক একটু দয়া করেন না, আপনি পারবেন? আমার নবী বলে, হাবিব বিন মালিক আগে ঘরের মধ্যে গিয়া তারপরও আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবা। ওই হাবিব বিন মালিক দেরি করুন না। আবু জাহিল বলে, হে বাদশা আপনি কোথায় যান? আমি তোমার কথা শোনার আর আমার টাইম নাই। কি জন্যে? তুমি আবু জাহিল, তোমার ভাতিজা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, আমি হাবিব বিন মালিক সেটা প্রমাণ পাইলাম। আবু জাহিল কই সমস্ত কিছু জাদু। আবু জাহিল যত কিছু দেখেছেন জাদু। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই জন্য তো নবীকে যদি দেখতে চান সিদ্দিক আকবরের চোখ দিয়ে দেখতে হবে। আর আমার নবীর সম্মানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি যারা বলতে চায় না, তারা হলো আবু জাহেল মার্কা মৌলবী। কথা বলুন ঠিক কিনা? এবার হাবিব বিন মালিক ঘরের মধ্যে গিয়েছে, ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে, মা ও মা ঘরের দরজাটা একটু খোলো না। ওই মেয়েটা 6 বছরের মেয়ে, যে কোনোদিনও একদিনও মাকে বলে নাই মা, একদিনও কোনোদিনও বাবাকে ডাক দেয় নাই। এই মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে দরজাটা খুলে দিলেন। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, মা গো তো মা, আজকে আমার মনটা বড় হইয়া গিয়েছে। ও মা, কোন ডাক্তার থেকে চিকিৎসা আনেছো? তুমি পরিপূর্ণ সুস্থ হইয়া গিয়েছ। তুমি তো প্যারালাইসিসের রোগে ছিলা, প্যারালাইসিসে তোমার সব জীবনটা ধ্বংস করে ফেলেছে। এই 6 বছরের মেয়েটা কমল কণ্ঠে ডাক দিয়া কই, বাবা ও বাবা ও বাবা, আমি জীবনে কত মানুষ দেখলাম আমার 5-6 বছরের বয়সে, কিন্তু এমন একজন মানুষের সাথে আমার দেখা হইয়া গেল। ও বাবা, গতকাল রাতে আমার ঘরের মধ্যে সমস্ত লাইট বন্ধ ছিল, আমার ঘরের মধ্যে টিউবলাইট সব অফ ছিল, ঘরের মধ্যে চারাক ছিল না, বাতি ছিল না, অন্ধকার ছিল। কিন্তু আমি গভীর রজনীতে দেখলাম আমার অন্ধকার ঘরটা আলো হইয়া গিয়েছে। বাবা, এমন একজন মানুষ, আমি মেয়েকে ওই ঘুমন্ত অবস্থায় যখন ডাক দিলেন, আমি মেয়েটা আশ্চর্য হয়ে গেলাম। ওই নূরের মানুষটা আমাকে বলছে, তুমি একটু হাঁ করো। আমি হাঁ করলাম। জবানের মধ্যে আমাকে কি যেন দিয়েছে, আর তার হাতটা যখন আমার মাথার মধ্যে রেখে দিয়েছে, বাবা আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আমি মেয়ে হাঁটতে পারি নাই, আমি মেয়ে কথা বলতে পারি নাই। যখন দেখি আমার মুখের মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করেছে, যখন দেখি আমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়েছে, আমি মেয়ে পরিপূর্ণ সুস্থ হইয়া গেলাম। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, মা আমারে মা, দেরি করবো না, পরে কথা শুনবো। তিনি তো সাধারণ কোন নবী নয়। আসো না, আমাদের পরিবারের যত সদস্য আছে সমস্ত সদস্য নিয়ে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আর ওজন হেদায়েতের মালিক কে? তাহলে আমার নবীর পেটে কোনোদিন খানা ছিল না, নবী কোনো মানুষের কাছে প্রকাশ করেন নাই। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছে, কি জন্য আসছো? নবী গো, ভাত খাওয়ার জন্য আসলাম। দেখো না, আমি জুব্বাটা একটু উপরের দিকে আলগে দিয়ে দেখাই, আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে আছে। এই জন্য তো আশিক রাসূল একটা গজল লিখেছে। গজলটা হলো, পাখা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। সুবহানাল্লাহ না? পাকা নাই মরুনিয়া যাইতাম, গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর, যে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। ওরে সদাই কাতর হইয়া পেটে নবী বান্ধিতেন পাথর। 2-4 দিন পরে ভাগ্যে হতো 2-1টা খেজুর, রে মদিনা কত দূর, সে জায়গায় শুয়ে আছেন নুরুন আলা নূর। চিৎকার বলে বলেন মারহাবা। আর একটু জোরসে বলেন মারহাবা। বিদায়ের বেলা আরুস তার ওয়াজ থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আজকের ওয়াজ থেকে আমাদের শিক্ষা একটা মাত্র উদ্দেশ্য হলো, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুজিজা দেখে বেঈমানেরা মুসলমান হইয়া গিয়েছে। কোন মুফাসসির, মুফতি, আল্লামা, পাহামা, যত মুফাসসির রয়েছে, কেউ প্রমাণ দেখাইতে পারবে না আমার নবী হেঁটে হেঁটে মানুষদেরকে জোরপূর্বক ইসলামের দিকে ধাবিত করার জন্য। হাই গাই ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে যতগুলা বেঈমান মুসলমান হয়েছে, আমার নবীর সৌন্দর্য দেখে, আমার নবীর মুজিজা দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে আমরা যারা আছি, আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? শেষবারের মতো বলবো, বায়াত রাসূল গ্রহণ করবেন, মুর্শিদদেরকে ভালোবাসবেন, মুর্শিদদেরকে মহব্বত করবেন। মুর্শিদ হলো আপনার রাহাবান, আপনার জান্নাতের পথ দেখানোয়ালা। আজকে যারা মুর্শিদ মানে না তারা কোনো বেঈমান, আজকে যারা মুর্শিদ মানে না, হায় হায়, তাদের পীর হলো শয়তান। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মুর্শিদ যেই জায়গার মধ্যে বসবে আপনি সেই জায়গার মধ্যে বসতে পারবেন না। মুর্শিদ যদি রাস্তা দিয়ে হাঁটে, তাহলে সেমার মধ্যে, গায়ের সেমার মধ্যে পাওটা রাখবেন না, এটা বেয়াদবি হবে। হায় হায়, মুর্শিদ যে গ্লাস দিয়ে পানি খাবে, এটা আলাদাভাবে মুর্শিদের জন্য বরাদ্দ করে রাখবেন। এটা হলো সম্মান, এটা হলো ইজ্জত। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? ও সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, একজন মুর্শিদের নজর যদি আপনার কলবের মধ্যে পড়ে যায়, আপনার আমার জীবনটা ধন্য হইয়া যাবে, পরিবর্তন হইয়া যাবে। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হায় হায়, রুহের খোরাক, রুহের আশিক রাসূলের খোরাক আপনারা যারা পরিপূর্ণ করতে চান, পীর সাহেবের দরবারে চলে যাবেন। পীর সাহেবের চেহারার দিকে তাকালে মনটা, দিলটা ঠান্ডা হইয়া যায়। আমরা তো নবী দেখি নাই, সাহাবীরা যেভাবে কথা মনে পড়লে নবীর দরবারে যাইতো, আর নবী দেখি নাই। নবী এবং আল্লাহ পাকের কথা মনে হলে আমরা মুর্শিদের দরবারে চলে যাব। মুর্শিদের জবান দিয়ে আল্লাহ এবং তার হাবিবের কথা শুনলে হায় হায়, আশিক রাসূলের মনটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা?